দেশি মুরগিকে শাক কিভাবে খাওয়াবেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে পুরোটা দেখাবো। দেখবেন, দেখেন আলহামদুলিল্লাহ ওদেরকে দেওয়ার পরে ওরা কিভাবে খাচ্ছে, এভাবেই খাবে ওরা। এই শাক পাতালতা বেশি পছন্দ করে। দেশি মুরগি পালন করতে কোনো টাকা পয়সা তেমন বেশি খরচ হয় না। আপনি আস্তে আস্তে শুরু করতে পারেন, শুরুতে তেমন খরচ হয় না। অথবা বড় আকার যদি আপনার খামার হয় তখন হয়তো খরচ হবে, কিন্তু রোগবালাই হয় সবগুলো মুরগি, দেশি মুরগি বলেন, ব্রয়লার বলেন, যাই বলেন, সবগুলোর রোগবালাই হয়। রোগবালাই ছাড়া কোনো আমাদের বাংলাদেশে কোনো মুরগি কোনো কিছু নাই, সবগুলোর রোগ হয়। তো এই রোগের জন্য আপনি ট্রিটমেন্ট করতে হবে, আর একটু কেয়ারফুল থাকতে হবে যেন আপনাকে কোনো ভাইরাস যেন আক্রমণ না করতে পারে। এই চেষ্টাটা আপনার সবসময় করতে হবে। চেষ্টা করলে আপনি একদিন আগাইতে পারবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমার মোরগগুলো হাঁস আছে, চীনা হাঁস একটা, আর আমার এমনিতে ডিম নিয়ে বসে আছে। এগুলো আলহামদুলিল্লাহ কিছুদিন পরে ফুটবে, আমি এগুলো আপনাদের মাঝে ইনশাল্লাহ দিব ভিডিও। তো আমার কথা হলো, আপনারা এই শাকটা যখন তৈরি করবেন, শাকগুলোকে সবগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে কুচি কুচি করে কাটবেন। কাটার পরে এগুলোকে ব্লেন্ডার করতে পারলে ব্লেন্ডার করবেন, আর যদি না পারেন তাহলে এভাবে একটা বলের ভিতরে নিয়ে এভাবে ভালো করে চিপিয়ে চিপিয়ে এদেরকে, মানে এগুলো সিদ্ধ করার পরে আর কি, এরপরে লবণ দিলাম, আটা দিচ্ছি এখন। আটা দেওয়ার পরে একসাথে মিক্স করা হবে। মিক্স করে এরপরে আপনার ধানের যে কুড়াটা আছে এই কুড়াটা দিবেন। দেওয়ার পরে ওরা খাবে। কিভাবে খাবে তা তো আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি। এভাবে পানি দিয়ে, বেশি পানি দিবেন না, নিয়ম মতন দিয়ে একটু যেন শক্ত শক্ত থাকে, তাহলে ওরা বেশি